আজকে মাগরিবের নামাজের পরে আয়াতুল কুরসি পড়ছেন সবাই? জিতে হইছেন 3 জন, বাকিরা এই 5 জন হইছে জি এর আওয়াজ, বাকিরা তাও কম। এই জি এতে জোরে হইছে, পড়েন নাই সবাই। আমি শিওর পড়েন নাই, আমি ওভার কনফিডেন্স দিয়ে বলতেছি পড়েন নাই সবাই। পরিচিত মানে যে কইছে সে সবাই তো পড়ে নাই। আয়াতুল কুরসি এটা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে পড়া, এটা নিয়মিত একটা আমল। এই আমলটা ছেড়ে দিয়েছেন অনেকে, পড়েন নাই। বুলুগুল মারাম হাদিসের কিতাব 97 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ নবী বলেন, প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার আর জান্নাতের মাঝে শুধু বাধা মরণ না, মরণ হবে ওই ব্যক্তি আল্লাহ জান্নাতের মেহমান। তাহলে ধারাবাহিকভাবে নেক আমল করা, নেক আমলটা যদিও কম হয়, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, এই আমলগুলো করা। এই আমল কখনো না ছাড়া, আমল যদিও কম হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 5861 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আহাব্বাল আ'মালি ইলাল্লাহ মা দামা ওয়া ইন ক্বাল্লা। নবীজি বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিকভাবে করা হয়, যদিও আমলটা কম হয়। আমল যদিও কম, কিন্তু ধারাবাহিকভাবে যদি কেউ আমল করে তাহলে এই আমল আল্লাহর কাছে অনেক প্রিয়। এজন্য আমরা মনে রাখবো ধারাবাহিকভাবে আমল করবো, আমল ছাড়বো না। যেমন আপনাদের কারো অভ্যাস দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়া, এটা কারো অভ্যাস আপনাদের। এখন আপনি এটা নিয়মিত করবেন, কখনো ছাড়বেন না, বরং বাড়ানোর চেষ্টা করবেন, এটা ছেড়ে দিবেন না। বুঝাইতে চাইলাম, যে আমল আপনি এতদিন নিয়মিত করতেন, এই আমলটা নতুন করে ছাড়বেন না, বরং নতুন করে আমল বাড়াবেন, আগের আমল ছাড়বেন না। কথা মনে থাকবে সবার? ঈমানি জীবন, ঈমানি মরণের দ্বিতীয় উপায় ধারাবাহিক আমল করা, যদিও আমলটা কম হয়। 3 নাম্বারটা মন দিয়ে শুনেন, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে বসা। কাদের কাছে? আল্লাহ ওয়ালা। সূরা তাওবা আয়াত নাম্বার 119 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তোমরা থাকো। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে তোমরা থাকো, এটা আল্লাহর নির্দেশ। এবার দেখেন বুখারী শরীফের একটা হাদিস শোনেন, মন দিয়ে হাদিসটা মনে রাখবেন। আপনার সন্তান কার সাথে দৈনিক উঠা বসা করে, আপনি এটার খবরদারি করবেন, আগে হাদিসটা শোনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2101 নাম্বার হাদিস, 2101 নাম্বার হাদিস, 2101 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সু কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। আল্লাহ নবী বলেন, ভালো সঙ্গীর দৃষ্টান্ত আর খারাপ সঙ্গীর দৃষ্টান্ত হলো এমন এক দৃষ্টান্ত। ভালো সঙ্গীর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো, খারাপ সঙ্গীর দৃষ্টান্ত হলো কামারের মতো। ভালো সঙ্গীর দৃষ্টান্ত আতর বিক্রেতার মতো, খারাপ সঙ্গীর দৃষ্টান্ত হলো কামারের মতো। এবার আল্লাহ নবী ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়, আম্মা সাহিবুল মিসকি, আতর বিক্রেতা, লা ইয়া'দামুকা মিন সাহিবিল মিসকি, আতর বিক্রেতার কাছে গেলে তোমার লস নাই, লাভ হবে কোনো না কোনো লাভ। 1 নাম্বার নবী বলেন, ইম্মা তাশতারিহি, হয়তো তুমি আতর কিনবা, যদি আতর না কিনো, আও তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, তার আতরের ঘ্রাণ ফিরি ফিরি তোমার নাকে পাইবা। আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও, আতর কিনতে না পারলেও আতরের ঘ্রাণটাও ফিরি ফিরি পেয়ে যাওয়া নাকে, তার মানে সেখানে গেলে লস নাই, লাভ আছে। এবার আল্লাহ নবী বলেন, ওয়াকিলুল হাদ্দাদ, কামারের হাপর, যেই ব্যক্তি কামার, হাপর তার লোহা দিয়ে বিভিন্ন জিনিস বানায়, তার কাছে যদি তুমি যাও, ইউহরিকু বাদানাক, হয়তো তোমার শরীরটা পুড়িয়ে দিতে পারে, আও সাওবাক, তোমার জামা পুড়িয়ে দিতে পারে। যদিও তোমার শরীর না পুরায়, জামা না পুরায়, তাজিদু মিনহু রিহান খাবিসা,
সেখানে গেলে দুর্গন্ধ তোমার নাকে আসবে, এটা চূড়ান্ত সত্য কথা। আতর বিক্রেতার কাছে গেলে সুগন্ধি তোমার নাকে আসবে, কামারের কাছে গেলে দুর্গন্ধ তোমার নাকে আসবে। নবী বুঝাইতে চায়, ভালো সঙ্গীর কাছে যদি তুমি যাও, ভালো যদি নাও হতে পারো, অন্তত তার কাছ থেকে ভালো হওয়ার কিছু উপায় তুমি শিখে আসতে পারবা। আর খারাপের কাছে গেলে এই ব্যক্তির সাথে মিশতে মিশতে খারাপ হওয়া যায় কিভাবে, সব তোমার আস্তে আস্তে তোমার মধ্যে চলে আসবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো মানুষদের সাথে উঠা বসা করা। সহিহ বুখারীর 2101 নম্বর হাদিসটা মনে রাখবেন। আপনার সন্তান কাদের সাথে দৈনিক মিশতেছে, ভালোদের সাথে না খারাপদের সাথে, এই ব্যাপারে আপনার নজরদারি করা দরকার। আল্লাহ আমাদের সকলকে সন্তানদের ব্যাপারে এই খেয়ালগুলো যেন রাখতে পারি যে আমার সন্তানের সঙ্গীটা ভালো তো নাকি খারাপ। কারণ ভালো সঙ্গী হলে তার মাঝে ভালো না ভালো কিছু এসেই যাবে, আর খারাপ সঙ্গী হলে ওই যে মনে রাখবেন, প্রথম দিন মোবাইলে গুনাহ করবে না, দ্বিতীয় দিন করবে না, তৃতীয় দিন করবে না, হঠাৎ একদিন আপনার ওই খারাপ সঙ্গী আপনার ছেলেকে একটা গান শোনাবে, মিউজিকওয়ালা, বাকি গানের ভাষা খুব সুন্দর, বলবে মাশাআল্লাহ গান তো খুব সুন্দর, একটু মিউজিক আছে হালকা, পরে আরেকটু মিউজিকওয়ালা গান শোনাবে, তখন বলবে হ্যাঁ এটাও তো অর্থ খারাপ না। হঠাৎ আপনার ছেলে আপনার বন্ধুকে বলবে গানগুলা তো দেশাত্মবোধক বা বিভিন্ন মিউজিকওয়ালা গান হইলো, গানগুলা তো মাশাআল্লাহ খুব সুন্দর, আরো কিছু গান পাঠা। এই আপনার ছেলের মধ্যে শয়তানি ঢোকা শুরু হয়ে গেল, আস্তে আস্তে ছেলেটাকে নষ্ট করে নেট শুরুতে আপনার ছেলেটাকে এই মক্কার যারা আছে আপনার সন্তানটাকে নষ্ট করে দিবে। তাহলে ভালো মানুষের সঙ্গী বানানোর চেষ্টা করা, খারাপ মানুষ থেকে আপনার সন্তানটাকে দূরে রাখা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। ঈমান জীবন, ঈমানি মরণের 3 নাম্বার উপায় সৎ সঙ্গ অবলম্বন করা, অসৎ সঙ্গ থেকে দূরে থাকা। এই ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত আমরা শুনি, সৎ সঙ্গের কাছে যেন আমরা থাকি, অসৎ সঙ্গ থেকে যেন দূরে থাকি। আবু দাউদ শরীফ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 4833 নাম্বার হাদিস, 4833, 4833 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ নবী বলেন, আন্নাসু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। মানুষ তার বন্ধু রীতিনীতির অনুসারী হয়। দেখেন আপনার সন্তানটা চুল কাটতে চায় এবং নায়কের মতো, তার মানে নায়কের প্রেম ভালোবাসা তার মধ্যে আছে, রীতিনীতির অনুসারী হয় মানুষ। মেয়েগুলা বর্তমান জামানায় এবং মডেলিং একটা মেয়ে রীতিনীতির অনুসারী হওয়ার চেষ্টা করে। আল্লাহ নবী কয় মানুষ তার যাকে ভালোবাসে তার রীতিনীতির অনুসারী হয়, যাকে ভালোবাসে তার রীতিনীতির অনুসারী হয়। ফাল্যানজুর আহাদুকুম মাইয়ু খালিল, তোমাদের প্রত্যেকে লক্ষ্য রাখবা তুমি কাকে বন্ধু বানাইবা। তুমি যাকে বন্ধু বানাইবা তার রীতিনীতির অনুসারী তুমি হবা। এইজন্য আমাদের মা বোনরা যদি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ফলো করে তো তার রীতিনীতির অনুসরণ করবে। মা বোনরা যদি কোনো সিনেমার নায়িকার ফলো করে তো তার রীতিনীতি তার মধ্যে আসবে, আর ওই নারী জাহান্নামী হবে। এটা একদম সত্য কথা। এইজন্য নবীজি বলছে কারে বন্ধু বানাও এটা খেয়াল করে বানাইবা। আন্নাসু আলা দীনি খলিলিহি, এটা তো হীরার চেয়ে দামি কথা। মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। সুতরাং তোমরা লক্ষ্য রাখবা তুমি কাকে বন্ধু বানাও। যাকে বন্ধু বানাও সে তোমাকে জাহান্নামী বানাচ্ছে না তো, যাকে বন্ধু বানাও সে কি তোমাকে জান্নাতি বানায় কিনা, এই ব্যাপারে তুমি খেয়াল রাখবা। এই হলো ঈমানি জীবন, ঈমানি মরণের 3 নাম্বার উপায়। 4 নাম্বার ঈমানি জীবন, ঈমানি মরণের 4র্থ উপায় ঈমানকে নবায়ন করা। বলেন তো কি করা? ঈমান নবায়ন করা, ঈমান নতুন করা। এটা কিভাবে? একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, 2 নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠা, ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি লেখা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান নবায়ন করো। সাহাবারা প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আমাদের ঈমান কিভাবে নবায়ন করব? আল্লাহ নবী জবাব দিলেন, আকসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, তাহলে তোমাদের ঈমান আল্লাহ তাজা বানায়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা করবা, ঈমান তাজা হবে। তালিমের মজলিসে বসা, জিকিরের হালকায় বসা, উলামায়ে কেরামের সান্নিধ্যে যাওয়া, তাহলে ঈমান নবায়ন হবে।
এই মসজিদে প্রত্যেক মাসে স্থায়ী মজলিস হয়, এই মসজিদগুলোতে আসা, তাহলে ঈমান নবায়ন হবে। আল্লাহ আমাদেরকে এই মসজিদগুলোতে বসার তৌফিক দান করেন। 5 নাম্বার উপায় মেসওয়াক করা। কি করা? আসেনি সবার মেসওয়াক? আলেম ছাড়া অন্য যারা আছেন মেসওয়াক দেখান তো। আলেম ছাড়া অন্য যারা আছেন মেসওয়াক দেখান তো। একজন, আপু, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, মাশাআল্লাহ আপনারা করেন না তো। মেসওয়াক আপনারা কেন করেন না? ঈমানের উপর থাকার একটা উপায় মেসওয়াক করা। ভালো যায় কথাটা? সুবহানাল্লাহ। কি করা? মেসওয়াক। মেসওয়াকের ব্যাপারে 13টা কথা বলবো। বলেন কয়টা? এই কথাগুলো মহিলাদেরকেও শোনাবেন, ঘরে গিয়ে মা বোনদেরকেও মেসওয়াক করতে বলবেন। 1 নাম্বার কথা মেসওয়াকের ব্যাপারে, আল্লাহর রাসূলকে মেসওয়াকের হুকুম করা হয়েছে, এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত দিব। দৃষ্টান্ত নাম্বার 1, হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুল জামি'। এই কিতাবের 1375 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি কি বলে দেখেন, উমিরতু বিসওয়াক, আমাকে মেসওয়াকের আদেশ করা হয়েছে। কেন? আল্লাহ নবী বলেন হাত্তা খাশিতু আন আদরাদা। দেখেন কি কয়, মেসওয়াকের ব্যাপারে আমারে এত হুকুম করছে, আমি ভয় পেয়ে গেছি যে না জানি দাঁত ঘষতে ঘষতে আমার দাঁত সব পড়ে যায়, এত মেসওয়াকের ব্যাপারে আমাকে বলা হয়েছে। নবীজি বলেন যে দাঁত ঘষতে ঘষতে আমার দাঁত পড়ে যায় কিনা, এত বেশি আমাকে মেসওয়াকের ব্যাপারে বলা হয়েছে। 2 নাম্বার দৃষ্টান্ত, এটাও সহিহুল জামি হাদিসের কিতাব, হাদিস নাম্বার 1376 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম ওয়াথিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা, সাদিয়া ওয়াথিলা। عن واصلة بن الأصقع رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আপনার নবী বলেন উমিরতু বিসওয়াক, মেসওয়াকের ব্যাপারে এত আদেশ করা হয়েছে আমাকে, হাত্তা খাশিতু আইয়াতুবা আলাইয়া, আমি ভয় পেয়ে গেলাম না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? একটু আগে মাগরিবের নামাজ পড়ছি, নামাজটা কি ফরজ? ভাই আমি এত ভয় পেয়েছি যে নামাজ যেমন ফরজ, এই মেসওয়াকের ব্যাপারে জিবরাইল এত বলছে আমাকে, এত বলছে, এত বলছে, আমি আশঙ্কা করে ফেললাম না জানি নামাজের মতো মনে হয় মেসওয়াকও আমার উপর ফরজ করে দেওয়া। তাহলে আমি কেন এই মেসওয়াকের কথা বলতেছি, যাতে আগামী কাল থেকে আপনারা কেউ মেসওয়াক না করেন। এই কারণে সবাই মেসওয়াক কিনবেন তো ইনশাআল্লাহ? সত্যি কিনবেন তো? ওয়াদা করেন আসলে কিনবেন? আচ্ছা হাত নামান, বলেন মেসওয়াক করেন। তাহলে 1 নাম্বার কথা মেসওয়াকের ব্যাপারে নবীকে হুকুম করা হয়েছে, 2টা দৃষ্টান্ত দিলাম। দ্বিতীয় কথা, মেসওয়াক কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, মেসওয়াক গুরুত্বপূর্ণ সুন্নাত, এই ব্যাপারে বুখারী শরীফের 887 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আও আলা নাস লা আমারতুহুম বিসসিওয়াকি মা কুল্লি সালাত। নবীজি বলেন আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, মানুষের কষ্ট হবে এমনটা যদি আমি মনে না করতাম, মানুষের কষ্ট হবে, আমার উম্মতের কষ্ট হবে এই আশঙ্কা আমি করলাম, যদি আমার উম্মতের কষ্ট না হতো, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো, তাহলে আমি আমার উম্মতের জন্য প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করা অবধারিত করে দিতাম। আমার উম্মত কষ্ট হবে, কষ্ট না হইলে আমি উম্মতকে বলতাম যে প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে তোমরা মিসওয়াক করবা। নবী গুরুত্ব বুঝাইতে চায়, উম্মত আমার মনের আশা, আমি তোমাদেরকে প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করতে বলি, তবে তোমাদের হয়তো অনেক সময় কষ্ট হয়ে যাবে, সফরে বের হবা, পকেটে মিসওয়াক থাকবে না, বিপদে পড়ে যাওয়া হয়তো, এই জন্য আমি কষ্টকর কথাটা বলি নাই। তবে আমার মনের আশা যে মিসওয়াক তোমাদের উপর অবধারিত করে দেওয়াটা আমার আশা ছিল। আর আগের হাদিসে নবীজি বললেন যে আমি আশঙ্কা করছিলাম আল্লাহ মিসওয়াক ফরজ করে দেন। তাহলে 2 নাম্বার মিসওয়াক গুরুত্বপূর্ণ সুন্নাত, ঘরে করবেন, সন্তানাদিদেরকে শিখাবেন ছোটবেলা থেকে, নারী যারা আছে ঘরে তাদেরকে মিসওয়াক করতে বলবেন। ঈমানের উপর থাকার এই 5 নাম্বার উপায় চলতেছে। মিসওয়াকের ব্যাপারে 3 নাম্বার কথা,
নবীজি অধিকাংশ সময় মেসওয়াক করতেন, খালি নামাজের আগে করতেন এমন না, প্রায় সময় মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। একের পর এক হাদিসগুলো শুনেন, তখন আপনারা বুঝবেন মেসওয়াক কত বড় সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। নাসাই শরীফ হাদিসের কিতাব 3 নাম্বার হাদিস, একদম কিতাব খুললেই হাদিসটা পাওয়া যায়, 3 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আছে নবীজির সাহাবা আবু মুসার বর্ণনা, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت على رسول الله صلى الله عليه وسلم وهو يستنى, আমি আল্লাহর নবীর কাছে প্রবেশ করলাম, আল্লাহর নবী তখন মেসওয়াক করতেছিলেন। নবীজি মেসওয়াক করতেছিলেন, দেখেন কি কয়, এটা মজার কথা। وهو يقول ع ع, হ্যাঁ, নবীজি মেসওয়াক করার সময় আমরা দেখ মেসওয়াক করলে একটা আওয়াজ হয়, হাদিসে আছে وهو يقول ع ع, আল্লাহর রাসূল আ আ করতেছিলেন। নবীজির করাটা অবশ্যই সুন্দর ছিল, আমারটা তো সুন্দর হচ্ছে না। তো সাহাবা বলেন যে রাসূল আ আ করতেছিলেন, তো আমাদেরটাও তো সুন্দর হয় না, তো আমার নবীরটা নিঃসন্দেহে খুব সুন্দর ছিল এই করাটা। আর এটা কেমন ছিল তো জানি না, শব্দে দেখলে হয়তো বলা যেত যে নবীজি মেসওয়াক করলে আ আ আওয়াজটা কেমন ছিল। তো সাহাবা বলেন একদিন নবীজির কাছে এমনি গেছি, গিয়ে দেখি মেসওয়াক করতেছে আর আ আ আওয়াজ করতেছে, বাকি আমাদেরটা কিন্তু সুন্দর হচ্ছে না আওয়াজটা, অবশ্যই নবীরটা সুন্দর ছিল। তো এলো 3 নাম্বার কথা, যে মেসওয়াক অধিকাংশ সময় নবীজি করতেন। 4 নাম্বার কথা, আমরা মাঝে মাঝে একজন আরেকজনকে বলি না, এই ব্যাপারে তোরে আমি যথেষ্ট বলছি, বলি অনেক সময়, ভাই তোরে এই ব্যাপারে আমি যথেষ্ট বলছি। বাবা ছেলেরে বলে, দেখ তোরে আমি এই ব্যাপারে যথেষ্ট বলছি, আর কত বলবো, এরকম কিন্তু বলি অনেক সময়। এবার আমাদের নবীজি কি বলে দেখেন, বুখারী শরীফের 888 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 888 বুখারী, নবীজি বলেন আকসাবতু আলাইকুম বিসসিওয়াক, আমি তোমাদেরকে মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি। নবীজি বলেন আমি তোমাদেরকে মেসওয়াকের ব্যাপারে আর কত বলবো, যথেষ্ট বলেছি, মেসওয়াক ধরো। 5 নাম্বার, প্রত্যেকটা মুসলমানের 3টা কর্তব্য, এর মধ্যে মেসওয়াক একটা। বলেন প্রত্যেকটা মুসলমানের কয়টা কর্তব্য? 3টা। একটা কিতাব আছে নাম সহিহুল জামি, এই কিতাবের 3153 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাক্কুকুল্লি মুসলিমিন আস-সিওয়াক, প্রত্যেকটা মুসলমানের 1 নাম্বার কর্তব্য হলো সে ধারাবাহিক মেসওয়াক করবে। 2 নাম্বার অবস্থা ইয়াউমিল জুমআ, জুমার দিন গোসল করবে। 3 নাম্বার ওয়াইয়ামাসসা তিবা আহলিহি, সুগন্ধি ব্যবহার করবে। মুসলমানের তো উচিত সে মেসওয়াক করবে, সে জুমার দিন গোসল করবে, সে সুগন্ধি ব্যবহার করবে, এটা মুসলমানের কর্তব্য। বলেন তো 3 কর্তব্যের 1 নাম্বারটার নাম কি? মেসওয়াক। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। মেসওয়াকের ব্যাপারে 6 নাম্বার কথা, আমরা অনেক সময় একজন আরেকজনকে বলি এটা ওর জন্মগত স্বভাব, বলি না? বলি না জন্মগত স্বভাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, মিয়া মেসওয়াক করা তো এটা তোমাদের একটা স্বভাব, মানে এই মেসওয়াক তো এমন বিষয়, এটা তো তোমাদের স্বভাব, এটা মানে অটোমেটিক তুমি করতেই হবে, এটা তোমার স্বভাবে থাকা দরকার, এটা তোমার স্বভাব, এটা স্বভাবগত বিষয়। নাসাই শরীফের 5040 নাম্বার হাদিস, 5040 5040। এই হাদিসের মধ্যে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজির বিবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশারুম মিনাল ফিতরা, হইলেন যে 10টা বিষয় তো তোমরা স্বভাবগত, এটা তো তোমাদের করা দরকার, এটা তো তোমাদের স্বভাবের বিষয়। আমরা অনেক সময় বলি এটা এক স্বভাব, এইভাবে কথা বলা এক স্বভাব। নবীজি কয় 10টা বিষয় তোমাদের স্বভাব। বলেন আমাদের স্বভাব হওয়া উচিত কয়টা বিষয়? কিন্তু আমরা করি না, কিছু করি কিছু করি না। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন আশারুম মিনাল ফিতরা, 10টি বিষয় তোমাদের স্বভাব। 1 নাম্বার কসুস শারিবি, মুখ ছোট রাখা, এটাই মানুষের স্বভাব। মুখ ছোট করা এটাই মানুষের স্বভাব। 2 নাম্বার কসুল আসওয়াত, মুখ ছোট রাখা, এটাই মানুষের স্বভাব। নখ বড় রাখা এটা হাইওয়ান জানোয়ার প্রাণীর স্বভাব, ছোট রাখা এটাই মানুষের স্বভাব। 3 নাম্বার কসুল মাওয়াজিব, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা, মানুষ অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে। আর মুসলমান আমরা যারা নামাজ পড়ি একদিনে 5 বার পড়ি, সুবহানাল্লাহ। অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা এটা একটা তার স্বভাবগত বিষয়। কোন মানুষ যদি 3, 4, 5, 7 দিন অঙ্গ প্রত্যঙ্গ না ধোয়, কিন্তু হাইওয়ান জানোয়ার হতে পারে, মানুষদের মতো হতে পারে, এটা 3 নাম্বার। 4 নাম্বার, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ যে বিষয়টা বলেন, বলবো চতুর্থটা আসলে বলবো, ওয়া ইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা। কি করা? হ্যাঁ, আওয়াজ ছোট হয়ে গেছে সবার। দাড়ি কি করা? এটা তো একটা স্বভাবগত বিষয় মানুষ, এটা 4 নাম্বার। 5 নাম্বার সিওয়াক,
করা। তো মানুষ মেসওয়াক না করে এটা তো স্বভাবগত বিষয়। ওই ব্যক্তি সত্য কথা বলে এটা এর স্বভাব, ওই ব্যক্তি মেসওয়াক করে এটা স্বভাব, মানে মুসলমানের স্বভাব মেসওয়াক করা। সুবহানাল্লাহ। ভাই করবেন তো মেসওয়াক দেই। 6 নাম্বার আল ইস্তিনশাক, নাকে পানি দেওয়া। আমরা নাকে পানি দেই না, তো এটা তো অটোমেটিক। তো মানুষ ওযু করার সময় নাক ভিতরে ময়লা থাকে, এটা তো অটোমেটিক পানি দেওয়ারই কথা। 7 নাম্বার অনাথফুল ইবতি, বগলের অবাঞ্ছিত পশম কেটে ফেলা। যারা বড় বানাবে কই এটা মানুষ হয়ে দেবে বগলের পশম। 8 নাম্বার ওয়াহাবুল আনা, নাভির নিচের অবাঞ্ছিত পশম কামায় ফেলা। 9 নাম্বার ওয়াইতিকাসুল মা, ঢিলা কুলুপ ব্যবহার করার পর পানির মাধ্যমে নিজের ইস্তেঞ্জা সেরে নেওয়া। ইস্তেঞ্জা করছেন, ঢিলা কুলুপ নিছেন, এরপরে পানি দিয়ে এটাকে পরিষ্কার করা। 10 নাম্বার ভুলে গেছি। 10 নাম্বার কি বলেন সবাই? আরে বলেন না সবাই, ভুলে গেছি বলেন। ভুলে গেছি মানে এই হাদিসের বর্ণনাকারী বলতাছে 10 নাম্বারটা ভুলে গেছি। এই হাদিস বর্ণনাকারী একজন নাম মুসআব, বলেন কি নাম? এই মুসআব বলেন নাসিতুল আশিরা, 10 নাম্বারটা আমি ভুলে গেছি। তো উনি আবার বলেন তবে আমার মনে হচ্ছে, ওই বর্ণনাকারী বলেন, বর্ণনাকারী বলতেছেন 10 নাম্বারটা আমি ভুলে গেছি, তবে আমার মনে হচ্ছে ইল্লা তাকুনাল মাযমাযা, 10 নাম্বারটা হলো মানুষ অটোমেটিক গুলি করবে, এটা মানুষের একটা স্বভাব। কি করা? গুলি করা। বর্ণনাকারী মুসআব একজন আছে বর্ণনাকারীর মধ্যে, উনি কয় শোনো দুনিয়ার মানুষ 10 নাম্বারটা আমি ভুলে গেছি, তবে আমার মনে হচ্ছে 10 নাম্বারটা গুলি করা। বর্ণনাকারী বলছে, তা আমিও বললাম আমি 10 নাম্বারটা ভুলে গেছি। এজন্য 10 নাম্বারটা উনিও বলছে ভুলে গেছি, বাকি আমার মনে হচ্ছে 10 নাম্বারটা গুলি করা। ওই বর্ণনাকারী এই হাদিসের মধ্যে এটাই বলেছে। এজন্য যেগুলো হাদিস এভাবে শুনাইলাম আপনাদের, তাহলে 10টা বিষয় স্বভাবগত, এর মধ্যে একটা হলো মেসওয়াক করা। করব তো ইনশাআল্লাহ সবাই। এগুলো 6 নাম্বার কথা মেসওয়াকের ব্যাপারে। 7 নাম্বার কথা, এগুলো আজীব কথা। দেখি আজকে থেকে কারা কারা আমল করে। হুজুরের ফোন দিয়ে বলছি 7 নাম্বারটা বলবো আমলটা। নাসাই শরীফের 8 নাম্বার হাদিস, নাসাই শরীফের 8 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলো এক ব্যক্তি, বিআইয়ি শাইইন ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল বাইত। আম্মা জান আল্লাহ নবী যখন ঘরে প্রবেশ করে বাইরে থেকে আসার পর সর্বপ্রথম কোন কাজটা করে? দেখেন কি অবাক করা বিষয়। আম্মা জান জবাব দেয় ক্বালাত বিসওয়াক, নবী বাইরে থেকে আসলে সর্বপ্রথম মেসওয়াক করে। কি করে? আমি মাঝে মাঝে মানে অবাক হই যে নবীজি বাইরে থেকে আসছে, অথচ নামাজের আগেও মেসওয়াক করছে, নামাজ পড়ছে, নামাজ পড়ে বাসায় আসছে, আয়েশা বাসায় আসছে, এটাই ওনার প্রথম কাজ। তো আম্মা জান আয়েশা বলেন, ঘরে আয়েশা প্রথম কাজ নবী মেসওয়াক করা। আমি বাসায় একটা মেসওয়াক আছে, পকেটে একটা থাকে, লালবাগ একটা থাকে, বাসায় গেলে বাস ওই যে নবীজি করছে। এখন বলেন আপনার সমস্যা কোথায়? আমরা ঘরে ঢুকে মেসওয়াক করলে আমাদের ক্ষতি নাই। আমার নবীকে যদি মহব্বত করি, শুধু জিলাপি আর সিন্নি আর বিরিয়ানির মধ্যে সীমাবদ্ধ রাখবো না। আমরা নবীর মহব্বত তো প্রকৃত আশিক সে। আমার নবী ঘরে ঢুকে মেসওয়াক তাতে নিছে, আমিও নিব, তো আমি প্রকৃত আশিক আছি। নবী ঘরে ঢুকছে মেসওয়াক করছে, আমি করব কেন ভাই? আমার নবী করছে তাই করব। অথচ দেখেন আমরা কত কিছু মহব্বত প্রকাশ করি, সিন্নি, জিলাপি, আমিত্তি, মিষ্টি, এই মহব্বতটা করে ফেলেছি। কষ্ট থেকে বললাম আমলটা কি করা যাবে ইনশাআল্লাহ? 3টা মেসওয়াক রাখবেন, কর্মস্থলে একটা, পকেটে একটা, বাড়িতে একটা, যেন আপনার মেসওয়াক কখনো না ছুটে। কর্মস্থলে কেন? ওখানে যাওয়ার পর এমন হইতে পারে পকেটে আপনার মেসওয়াক আনেন নাই, ভুলে, বাস ওটা দিয়ে শুরু। আর পকেটে কেন রাখবেন? সফরে আছেন, মাঝখানে আসরের সময় হয়ে গেছে, ওখানে নেবেন, মেসওয়াক করলেন, নামাজ পড়লেন। আর ঘরে যেটা, এটা কেন? হয়তো দোকানেরটা বাসায় আনতে ভুলে যাবেন, তাই বাসারটা দিয়ে আপনি করবেন। মেসওয়াক ভাই কেউ আপনারা বাদ দিবেন না, 3টা মেসওয়াক ইনশাআল্লাহ কিনবেন। আপাতত একটা, 3টার কথা বললাম, আপাতত একটার মাধ্যমে শুরু করেন। আগামী কাল থেকে ইনশাআল্লাহ মেসওয়াকের আমলটা সবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো মেসওয়াকের ব্যাপারে 7 নাম্বার কথা। 8 নাম্বার কথা মেসওয়াকের ব্যাপারে, সহিহ বুখারী হাদিস নাম্বার 245 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুযায়ফা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইল, আল্লাহ নবী যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতেন, ইয়াশুসুফাহু বিসওয়াক, মেসওয়াকের মাধ্যমে মুখের পবিত্রতা বাড়িয়ে নিতেন। তাহাজ্জুদ পড়ছে, মেসওয়াকের মাধ্যমে পবিত্রতা বাড়াইতেন। আচ্ছা আমি এই অনুমান কেন করলাম? ইয়াশুসুফাহু বিসওয়াক মানে হলো যখন নবীজি তাহাজ্জুদে উঠতেন তখন মিসওয়াকের মাধ্যমে মুখ পরিষ্কার করতেন। আর আমি অনুবাদ করলাম মুখের পরিচ্ছন্নতা বাড়িয়ে নিতেন। এটা কেন বললাম? আমার নবীর মুখ তো এমনিই পবিত্র, তাই মিসওয়াকের মাধ্যমে উনি আর কি পবিত্র করবে, বরং পবিত্রতা আরো বাড়াইতেন। আমরা পবিত্র করব, আমরা
আমরা মেসওয়াকের মাধ্যমে মুখ পরিষ্কার করব, আর আমার নবী মেসওয়াকের মাধ্যমে পরিচ্ছন্নতাকে আরো বাড়াবো। মনে থাকবে না কথাটা? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে উঠলে ইয়াশুসুফাহু বিসওয়াক, মেসওয়াকের মাধ্যমে আমরা করব পরিচ্ছন্নতা, আর আমার নবী পরিচ্ছন্নতাকে আরো সৌন্দর্যতা বাড়াইতে মেসওয়াকের মাধ্যমে। এই 8 নাম্বার কথা। 9 নাম্বার, এই যে আমরা 2 রাকাত নামাজ পড়ি, মনে করেন নফল পড়লাম, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম। তো দেখা যায় নফল নামাজ 2 রাকাত পড়ে আমরা একটু পানি খাই, এরকম হয় কিনা? একটু পানি পান করি, আবার নামাজে দাঁড়াই। নবীজি 2 রাকাত সালাম ফিরায় মেসওয়াক করতেন। ইবনে মাজাহ কিতাবের নাম 288 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। তিনি বলেন, একদিন রাতে তাহাজ্জুদের সময় দেখলাম কানা ইউসাল্লি মিনাল লাইলি রাকাতাইন, রাতের বেলা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে। তিনি বলেন তাহাজ্জুদ পড়ে আবার দেখি সালাম ফিরায়, সালাম ফিরানোর পর সুম্মা ইয়ানসারিফু ফায়াস্তা, একটু ওইদিক যায়, যাওয়ার পর মেসওয়াক করে আবার আসে। এই মেসওয়াকের মধ্যে কি আছে আল্লাহ ভালো জানে। কি ভাবো যে আমরা ঈমানের উপর পড়তে চাই, মেসওয়াক ঈমানি জীবন নিয়ে বাঁচতে চাই, ঈমানি জীবন নিয়ে মরতে চাই, তাই মেসওয়াক করব। এগুলো 9। 10 নাম্বার, আমরা কোরআন পড়ি কি দিয়ে? বলেন সবাই, মুখ দিয়ে। কোরআন পড়ি কি দিয়ে? মুখ দিয়ে। ইবনে মাজাহ 291 নাম্বার হাদিস, 291 291, আলী ইবনে আবি তালেবের বর্ণনা। তিনি বলেন, ইন্না আফওয়াহাকুম তুরিকুন লিল কুরআন, তোমাদের এই মুখটা হলো কোরআনের রাস্তা। ইন্না আফওয়াহাকুম তুরুকুন লিল কুরআন, তোমাদের এই মুখ হলো কোরআনের রাস্তা। আমাদের মুখ কিসের রাস্তা? ফাতাইয়িবুহা বিসওয়াক, এই কোরআনের রাস্তাটা মেসওয়াকের মাধ্যমে পবিত্র বানাও। তোমাদের এই মুখ, এটা হলো কোরআনের রাস্তা, এদিক দিয়ে কোরআন বের হয়, অতএব এই মুখটাকে মেসওয়াকের মাধ্যমে পবিত্র বানাও। আলী বললেন। 11 নাম্বার, আমরা যখন কোরআন পড়ি, আমাদের কোরআন নামাজে যখন আমরা কোরআন পড়ি, কোরআন একটা অক্ষর বের হয়, এই দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বের হয়, বের হওয়ার সাথে সাথে ফেরেশতার মুখ দিয়ে তার পেটে যায়। হ্যাঁ, দলিল আছে। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাবের নাম আল জামিউস সগীর 775 775 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন নামাজে দাঁড়াও ফালইস্তাক, মেসওয়াক করে দাঁড়াও। আল্লাহ রাসূল বলেন, ইদা ক্বারা আহাদুকুম বিস সালাহ, তোমাদের কেউ যখন নামাজে কোরআন পড়ো, ওয়াদা মালাকুল ফাকু আলা ফিহি, একজন ফেরেশতা তার মুখটাকে তোমার মুখের সাথে লাগায় রাখে। লা ইয়াখরুজু মিন ফিহি শাইউন ইল্লা দাখালা ফামাল মালাক, তোমার মুখ থেকে যা বের হয় ফেরেশতার মুখ দিয়ে তার পেটে ঢোকে। তো নবীজি বলে, মুসলমান তোমরা যখন নামাজ পড়ো, মেসওয়াক করবা, তো তোমার পবিত্র মুখের সুগন্ধি সহকারে যেন ফেরেশতার মুখে তোমার কোরআনটা থাকে। তাহলে নামাজের আগে মেসওয়াক করা, এগুলো 11 নাম্বার কথা। 12 নাম্বার তো আজীবের কথা মেসওয়াকের ব্যাপারে, ছোট্ট 2টা কথা, কিন্তু আপনি যদি গবেষণা করেন এই কথা অনেক দূরে যাবে। নাসাই শরীফ হাদিস নাম্বার 5, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসিওয়াকু মাতহারাতুল লিল ফাম, মেসওয়াক পবিত্রতার মাধ্যম, এটা প্রথম কথা। দ্বিতীয়, অমরদাতুল লিররাব, মেসওয়াক আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। আল্লাহর সন্তুষ্টি সবাই চাই? ভাই, এই একটা ডলার দিলাম নামাজের আগে, মেসওয়াক করলাম, আল্লাহ খুশি হবেন। আবার ঘরে ঢুকে মেসওয়াক করলাম, আল্লাহ খুশি হবেন। তো সমস্যা কোথায়? আমি আপনি আল্লাহর যত বেশি খুশি করব, তত বেশি আল্লাহ খুশি হবে, তত বেশি ঈমান পাকা হবে, আর ঈমান দিয়ে মরতে হবে। ইনশাআল্লাহ মেসওয়াক করব সবাই। মেসওয়াকের ব্যাপারে 13 নাম্বার কথা, শেষ কথা, আজীব কথা, এটা জামিউস সগীরের কথা। 6901 6901 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর, নবীর সাহাবা, কান আল্লাহ ইয়ানাম ওয়াস সিওয়াকু ইনদা রাসিহি, নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর যখন ঘুমাইতেন, এই মাথার কাছে মেসওয়াক রাখতেন, মাথার কাছে এভাবে মেসওয়াক দিয়ে যেতেন, বালিশের কাছে। ফাইনাস্তাই কথা, হঠাৎ যখন জাগ্রত হতেন, ইস্তাকা মেসওয়াক করতেন, মনে করেন এমনি জাগ্রত হইছে, আবার ঘুমাই গেছে, আবার জাগ্রত হইছে। কি গুরুত্ব সাহাবারা বুঝছে, আমি আপনি কেন বুঝতেছি? তাহলে ঈমানি জীবন, ঈমানি মরণের 5 নাম্বার উপায় মেসওয়াক করা। আপনারা দিল থেকে একটু ওয়াদাটা করেন, সবাই মেসওয়াক সবাই কিনবো তো ইনশাআল্লাহ। সবাই মেসওয়াক করব, ঘরে নারীদেরকে, মা বোনদেরকে সবাইকে সুন্নতের কথাটা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, তাদেরকে মেসওয়াকে অভ্যস্ত করে তুলবো। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদের ছোট ছোট মেসওয়াক কেটে কেটে দিয়ে দিবেন। আমার ছেলে মেয়ে ছোট ছোট দুজন, এদেরকে মেসওয়াক দিই, ফালায়া দেয়, আবার দিই, এই খুশি হয়, এটা দিয়ে খেলাধুলা করে মেসওয়াক দিই।
এখন বলে ব্রাশও করে মেসওয়াকও করে, তো এটা খোঁজে ওটা কোথায় ওটা কোথায় এইভাবে দেয়। এখন বাচ্চারা যেন আগ্রহী হয়, এটা যেন খোঁজে ওটা কোথায় মেসওয়াক কোথায়। একদিন দুই দিন দিলে দেখবেন বাচ্চার এটার প্রতি আগ্রহ তৈরি হয়। ভাই এই এর যে আপনার খুশির কথা আর কি হবে, আপনার সন্তানরা ছোটবেলা থেকে রাসূলের সুন্নাত খোঁজে। এই খেলনা হিসেবে দিয়েছে, ওটা দাও ওটা দাও, গ্রাম দেন ওইটাও করে, সেটাও দাও ওইটাও করে, চিল্লাচিল্লি শুরু করে দেন। আপনি দুই তিন দিন দেন, ওই বাচ্চা দেখবেন চতুর্থ দিন বলবে এটাও দাও। আপনি গ্রাসও করে দিতেছেন, এটাও দাও, আপনার সাথে ঝগড়া লাগবে, চিল্লাচিল্লি করবে, ঘরের সব ভেঙে ফেলবে, আপনি শুরু করে দেখবেন। তো মেসওয়াক 5 নাম্বার ঈমানী জীবন ঈমানী মরণের 5 নাম্বার উপায়। আমরা সবাই মেসওয়াকের উপর আমল করব, আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার উপায় ঈমানী জীবন ঈমানী মরণের শেষ কথা, গোপনে দোয়া করা। বলেন তো কি বললাম? আল্লাহর কাছে গোপনে দোয়া করা, এটা খুব গুরুত্বপূর্ণ আমল। গোপনে মাগরিবের নামাজ পড়লেন, আছে ইমাম সাহেব চলে গেছে, মুসল্লিরা সবাই চলে গেছে, মসজিদের লাইটগুলো অফ হয়ে গেছে, হালকা চাঁদের আলো আছে, ওই কোনায় বসে রয়েছে মসজিদের, কেউ নাই মসজিদে। আপনার মেয়েটার 2 বছর বিয়ে হইতেছে না, 3 বছর বিয়ে হইতেছে না, খুব কষ্টে আছে, মসজিদের কোনায় বসে গেছেন, আল্লাহর কাছে হাত তুলছেন, গোপনে চুপে চুপে আল্লাহরে বলতেছেন, আল্লাহ এই জায়গায় কেউ নাই, মাবুদ আমি আর তুমি আছি। আল্লাহ মেয়েটারে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করতেছি, কাজ হচ্ছে না, আল্লাহ আল্লাহ তুমি আমার, ওই দেখবেন ওই সময় চোখের পানি যদি না আসে, আপনি আমাদের বললেন চোখের পানি আসবেই তখন। একা একা একটু কোনায় বসেন, সবাই চলে গেছে, কেউ নাই, চোখের একদম প্রথমে ধ্যান করেন, আমি এখন আল্লাহরে বলবো এগুলো, চোখের পানি এইভাবে ছেড়ে দেন। আরে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না তো কার দোয়া কবুল করবে? ঘরে আছেন, রাতের বেলা সবাই ঘুমাই গেছে, আপনার ঘরের একটা রুমের মধ্যে আপনি আলাদা পড়ছেন, হালকা আলো জ্বালায় রাখছেন, ফ্যানটা চলতেছে, সবাই আলাদা রুমে আছে। আল্লাহরে বললেন, আল্লাহ আমার বিবি ছেলে মেয়ে এই জায়গায় কেউ নাই, মাবুদ আমি একা আছি, আল্লাহ আমি তো ওই সমস্যাটায় আছি, মাবুদ তুমি ছাড়া আমি কার কাছে বলবো কথা। গোপনে আল্লাহরে বলেন। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা আল্লাহরে অনুনয় বিনয় বিনীতভাবে কাকুতি মিনতি করে গোপনে আমি আল্লাহরে ডাকো। আল্লাহর সাথে দোয়ার মাধ্যমে গোপন একটা সম্পর্ক কায়েম করেন। আপনার জীবনের যত সমস্যা আছে আপনারে চুপে চুপে এগুলা বলতে থাকেন, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করবে। 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার মনে আছে নি ভিলেজ 6 উপায়। 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নাম্বার নেক আমল ধারাবাহিকভাবে করা যদিও সেটা কম হয়, 3 নাম্বার আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করা, 4 নাম্বার ঈমান নবায়ন করা, 5 নাম্বার মেসওয়াক করা, 6 নাম্বার গোপনে আল্লাহর কাছে দোয়া করা। এবার বলেন তো একটু, 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নাম্বার নেক আমল ধারাবাহিক করা যদিও কম হয়, একদিনও ছাড়বো না, 3 নাম্বার আল্লাহ ওয়ালাদের কাছে বেশি যাওয়া, 4 নাম্বার ঈমান নবায়ন করা কিভাবে জিকিরের মাধ্যমে, 5 নাম্বার মেসওয়াক করা, 6 নাম্বার গোপনে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি উপায় অবলম্বন করে আমরা যেন আমাদের ঈমানটা তাজা করে ঈমানি জীবন নিয়ে আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই মসজিদগুলো প্রত্যেক মাসে হওয়া, এটা কি সবাই চান? তো সবাই যেহেতু চান প্রত্যেক মাসে যে আল্লাহ ওয়ালা বড় বড় উলামায়ে কেরাম আসবে, যেহেতু এরকম সবাই চান, সেজন্য আপনারা সকলে একটু স্বতঃস্ফূর্তভাবে এই মসজিদগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। মজলিসে অংশগ্রহণ করা অনেকগুলা সুরত থাকে, দোয়ার মাধ্যমে, এরপরে আপনারা পরামর্শের মাধ্যমে, অর্থনৈতিক একটা ব্যাপার থাকে মজলিসগুলোর জন্য। এজন্য আপনারা মজলিসগুলোর অর্থনৈতিক সহ দোয়া পরামর্শ সহ সব বিষয়ে আপনারা শরীক হবেন এই বলে আশা করছি ইনশাআল্লাহ। আর যুবক যারা আয়োজন করে তাদেরকেও স্বতঃস্ফূর্তভাবে আপনারা অংশগ্রহণ যেন করতে পারে ওলামায়ে কেরাম সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আজকে মজলিস শেষ হলো, আপনারা মজলিসের জন্য মসজিদ যেন সামনে থেকে আরো সুন্দর করতে পারে, ব্যবস্থাপনা যেন আরো সুন্দর হয় ইনশাআল্লাহ। মজলিসের জন্য আপনারা যেভাবে পারেন সহযোগিতা করার চেষ্টা করেন। হ্যাঁ, লেখাইতে হবে, লেখারও দরকার নেই, দিয়ে দেবেন ওইটি অন্য বক্তা আনবেন। লেখাইতে গেলে আপনারা যে কাজ হইব না, কান্দাইতে হইব, হাসাইতে হইব, নাচাইতে হইব, তাহলে টাকা দিব মানুষ। আপনারা এবারে যা পারেন ইনশাআল্লাহ শরীক পাবেন। আর লেখাইতে চাইলে হুজুরের কাছে লেখা, এটা সোজা কথা। যে লেখানো হয় না ওইভাবে আসলে বলতে পারি না, কিছু স্রোত আছে নাকি বলা,
আপনারও এমন মুসলমান চিন্তায় থাকবেন যে এরকম কিছু মিথ্যা কথা শুনবো আর কানবো এরপরে দান করবো। আর যত মিথ্যা কথার ওয়াজ আছে এই ওয়াজে মানুষ সবচেয়ে বেশি কান্দে আমাদের দেশে। এই কথা মিথ্যা কথা ওয়াজ না, পুরি দলিল আছে। এক ব্যক্তি মাছ করতেছে, মাছ করতে করতে এক ব্যক্তির বউ মাছ করতেছে, উনি গেছে গিয়ে ডুব দিছে পানির নিচে, ডুব দেওয়ার পরে উনি মহিলা হয়ে গেছে। মহিলা হওয়ার পর 27 বছর একজনের সাথে ঘর সংসার করছে, 5 সন্তানের নাকি মা হইছে। মা হওয়ার পর আবার আইসে আয়াতে আবার ডুব দিছে, ডুব দিয়ে আবার পুরুষ হয়ে গেছে। আয়া দেখছে বিবি এখনো মাছ কোটে, বিবিরে কয় তুমি এখনো মাছ কুটো, কয় মানে কি? তুমি মাছ কুটো মানে? আমি তো 27 বছর ঘর সংসার করলাম, তুমি মাছই কুটো? ওহো, তুমি নাকি নবীর মেরাজরে অস্বীকার করছো। কেউ কেউ নবীর মেরাজরে প্রমাণিত করার জন্য এই ঘটনা মানুষকে শোনায়, আর সামনে যারা বসে থাকে আহ আহ করে কাঁদতে থাকে। এটা প্রত্যেকে পাইছে এই কথা, আল্লাহ এটা কই আছে এই কথা? জিবরাইল আমিনের কাছে জিবরাইল আমিন আবু বকর সিদ্দিকের কাছে মানুষের ব্যাগ ধরে আসছে। আসার পর কয় জিবরাইল আমিন আবু বকর সিদ্দিকরে কয়, আবু বকর বলো তো অমুকে কোথায়? তো আবু বকর সিদ্দিক নাকি চোখ বন্ধ করে কয় আমার জানা নাই। বলো তো অমুকে কোথায়? আমার জানা নাই। বলো তো অমুকে কোথায়? কয় অমুকে নাই। শেষে কয় কি, আবু বকর বলো তো আবু বকর কোথায়? তো আবু বকর সিদ্দিক চোখ বন্ধ করে নাকি কয় তুমি আবু বকর না হয় আমি আবু বকর, পুরা দুনিয়া আমি খুঁজে দেখছি, আমি তুমি ছাড়া আবু বকর আর কেউ হবে না। সামনে যারা আছে এরা কাঁদতাছে, আহ আহ করতেছে, আর নবীর সাহাবা আবু বকরের কত বড় ক্ষমতা, একদম ডাহা মিছা কথা, কই আছে এই কথা? জিবরাইল আমিনের আর খায়া কাম নাই, আবু বকর সিদ্দিক এই প্রশ্ন করল। কয় বলো তো এই মুহূর্তে নবীর আল্লাহর ফেরেশতা জিবরাইল কই আছে? আবু বকর সিদ্দিক নাকি চোখ বন্ধ করে কয় পুরা দুনিয়া ঘুরলাম, জান্নাত ঘুরলাম, জাহান্নাম ঘুরলাম, কোথাও পাইলাম না, হয়তো তুমি জিবরাইল না হয় আমি জিবরাইল। সর্বনাশ! সামনে যারা আছে ওই সুবহানাল্লাহর আওয়াজটা আর কোন সুবহানাল্লাহর সাথে মিশে না, এত জোরে হয় আওয়াজ। এই কথা বলার পরে আমি শুনছি এই ওয়াজ, এইগুলা কই আছে? আর এগুলা শোনার পর আপনারা 1 লাখ 10 লাখ দিতে থাকেন। হ্যাঁ আহা হুজুর, আরে এতক্ষণ কোরআন হাদিস কতগুলা শোনাইছি, কইলাম দেন দেখতে মন চায়। এরা আমাদের দুর্ভাগ্য, পুরা কপালের লক্ষণ। তো যদি পুরা কপাল না বানাইতে চান, এই কোরআন হাদিস শুনে যদি মহব্বত দান করেন, মজলিসের জন্য দান করেন, খুব দ্রুত হাতে হাতে দিয়ে দেন। রুমালও পাঠাই দিতে পারেন, রুমাল পাঠায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার দিন ফাতেমা কারবালার প্রান্তরে এসে ঝাড়ু দিয়ে দিয়েছে। হ্যাঁ, কি ঝাড়ু দিয়েছে? কন্যা কারবালার প্রান্তর এসে ঝাড়ু দিয়েছে। আর ওনার কাজ নাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাজ নাই, উনি কারবালার প্রান্তরে ঝাড়ু দিবেন। হ্যাঁ, এগুলা শোনায় আপনাদেরকে কাঁদতায়। এই মিথ্যা কথায় কাঁদ দিবেন না, মিথ্যা কথা শোনা যাবে না, এগুলা জায়েজ নাই, এগুলা ভুল, এই ঘটনা ভুল এগুলা। এখন না দিলে পরে দিবেন, এমন কেউ থাকলে লেখাইতে পারেন। ইউটিউবার ভাই যারা আপনারা মসজিদ মাদ্রাসাগুলোতে যায় না, মাঠে যাবেন, মাঠের মাহফিলে আপনাদেরকে কেউ নিষেধ করে না, মাঠের মাহফিলে কেউ নিষেধ করবে না। এই মসজিদগুলোতে গেলে ওলামায়ে কেরাম পুরো মানুষকে দেখেন না, আলেমরা এটা বিরোধিতা করতেছে সবাই। আর মসজিদে এত পরিমাণ ইউটিউবার গেলে মসজিদের এক অংশই দখল হয়ে যাবে। এজন্য আর ওই যে একটা কথা একজন বলছে একটা এলাকায়, এটা কি শুটিং হবে? হ্যাঁ, কি বলছে? শুটিং হবে কেরামি হচ্ছে মসজিদে বলছে। পরে এটা ওলামায়ে কেরামের হামলা আছে। হ্যাঁ, ওলামায়ে কেরাম আমারে সতর্ক করছে, আপনি যেখানে যান ওইখানে এরা বেশি যায়, মসজিদগুলোতেও যায়।
এইজন্য ভাই আমি তো না কর্তৃপক্ষই না করে কর্তৃপক্ষই আমাদের ফোন দিয়ে কয় হুজুর আপনি এনে মসজিদে ডিউটি করে কর্তৃপক্ষ আমার কিছু করার নেই। এইজন্য আমি আপনাদেরকে কখনো কিন্তু বলিও না এবং আমরা বুঝি হলো বলার সম্ভাবনা নাই, 0% সম্ভাবনা নাই তাহলে বলা। এইজন্য এটা নিশ্চিত থাকবেন আপনারা মসজিদগুলোতে না যাওয়ার চেষ্টা করবেন। এখানে আপনার মাঠের মাহফিল হবে না, কিছুদিন পরে তো মাঠের মাহফিল শুরু হবে, তখন আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা আলোচনা করতে পারবেন। এগুলোতে গেলে ওলামায়ে কেরাম আজকে আপনাদের এখানে আসার আগে অনেক ওলামায়ে কেরাম এই বিষয়ে বলছে যে এগুলো আসলে পরিবেশ নষ্ট হয়। আলেম ভাই বলছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, ওলামায়ে কেরাম এটা ভালো চোখে দেখতেছে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. معبود মেহেরবান মাওলা আল্লাহ ইস্তাই মাহফিলটা আপনি কবুল করে নেন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে। আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উস্তাদ মুরব্বিয়ান কেরাম খেলার সাথী বন্ধু বান্ধব যারাই কবরে আছে আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দেন। আল্লাহ জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দেন। আল্লাহ জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায় দেন। আল্লাহ যারা কঠিন বিমারিতে আক্রান্ত তাদেরকে শিফায়ে কামিলা আজরা নসিব ফরমান। আল্লাহ ইসলামী মাহফিলটা প্রতি মাসে যেন তারা চালু রাখতে পারে তৌফিক দান করেন। আল্লাহ মাহফিলের জন্য যা যা প্রয়োজন সব প্রয়োজনগুলো গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমরা যেন আল্লাহ ওয়ালাদের সাথে বেশি বেশি সাক্ষাৎ লাভ করতে পারি তৌফিক দান করেন। ইসলামের সুন্নতের উপর ধারাবাহিক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সন্তান ছেলে মেয়ে সকলকে সুন্নতের পাবন্দি বানানোর তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যেদিন মারা যাব ঈমানের সাথে মুসলমান পরিচয় দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমাদের মধ্যে আল্লাহ যারা কঠিন বিমারিতে আক্রান্ত তাদেরকে সুস্থতা নসিব ফরমান। এলাকার যারা প্রবাসে আছে আল্লাহ তাদেরকে আপনি সহি সালামে দেশের জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। ও মাবুদ মেহেরবান হ্যালো আজকে তাদের সাথে বসি তাদের সাথে আবার জান্নাতে দেখা করার ব্যবস্থা করে দিয়ে হ্যালো 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 ছোট বড় সকলকে আপনি তারা যেন আপনাদের আয়েশা সিদ্দিকার মতো জীবন যাপন করতে পারে তৌফিক দান করেন। এলাকার পুরুষদের জীবন ওয়ালা সাহাবাদের মতো জীবন দান করেন। হ্যালো 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 سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.